আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি ওয়েবসাইটকে সহজেই টপে নিয়ে যেতে পারে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই ধরনের হয়ে থাকে, একটা অন পেজ আর একটা অফ পেজ। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পোস্ট এখানে রাইট করেছি। এখানে প্রাইমারি অবস্থায় 100-র মধ্যে 13 পয়েন্ট দেওয়া আছে। এসইও পার্সেন্টেজ, যে আমার এটা এসইও এখনও করা হয়নি, তো আমি এটাকে এসইও করব। তো ফোকাস কিওয়ার্ডে আপনি আপনার টার্গেট যে কিওয়ার্ড ওইটা দিবেন, যেটার উপর ভিত্তি করে আপনি পোস্টটা রাইট করেছেন। তো সবগুলো পেজের ক্ষেত্রে আপনি হোম পেজের ক্ষেত্রেও সেম করবেন, একটা টার্গেট কিওয়ার্ডকে দিয়ে এসইও করবেন। তো আমি আমার এখানে টেস্ট পারপাস সোলো স্টোভ নামে একটা কিওয়ার্ড ইউজ করেছি। আপনি দেখেন ফোকাস কিওয়ার্ডটা ইউজ করার সাথে সাথে আমার এইখানে পয়েন্ট অনেকটা বেড়ে গিয়ে 66 হয়ে গিয়েছে, যেখানে ছিল 13। অর্থাৎ আমি এই পোস্টটাতে এই সোলো স্টোভ কিওয়ার্ডটা ইউজ করেছি বিদায় আমার কিন্তু 66-এ গিয়েছে। তো এইখানে দেখেন যেই জিনিসগুলা আপনার মেইন, এটা হচ্ছে টাইটেল, পারমালিঙ্ক বা আপনার যেই পোস্টের লিঙ্ক, আর হচ্ছে মেটা ডেসক্রিপশন। এই তিনটা হচ্ছে সর্বপ্রথম আপনার এসইওর ক্ষেত্রে প্রধান। অন পেজ এসইওতে আপনি যখন এই তিনটা জিনিস সর্বপ্রথম ঠিক করবেন, তখন গুগল ক্রলিংয়ে আপনার ওই পোস্ট বা আপনার ওই পেজ সহজেই চলে আসবে। তো আপনি এখানে দেখেন, এখানে পার্সেন্টেজ দিয়েছে যে আপনি পারমালিঙ্কটা যদি 75 দেওয়া আছে, এর মধ্যে আপনি ইউজ করতে পারেন। আমার এখানে 41 আছে, তো আমি গ্রিনের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম। তো এটা আমি আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে, আর মেটা ডেসক্রিপশনটাও দেখাবো। আগে আমরা ভিতরের ফ্রেমটা ঠিক করব, তারপর এই তিনটা জিনিসই সেট করব। তো এই তিনটা মৌলিক জিনিস আগে আমরা কিওয়ার্ডটার অন্যান্য ছোট জিনিসগুলো দেখি। এখানে দেখেন মোটামুটি সবগুলোই কিন্তু গ্রিন আছে, তার মানে কি এগুলো আমার পারফেক্ট হয়ে গিয়েছে। যখন আপনার পারফেক্ট হবে না, তখন ওইগুলোতে রেড ক্রস আসবে, আর পারফেক্ট হয়ে গেলে গ্রিন ওকে চিহ্ন আসবে। তো এখানে আমার কন্টেন্ট একটু ছোট হয়েছে, 1291 ওয়ার্ডের হয়েছে। তো আইডিয়াল হচ্ছে আপনি যদি 1800 মিনিমাম রাখেন, তাহলে আপনার এটা গ্রিনের দিকে যাবে। আর সবচেয়ে আইডিয়াল হচ্ছে 2500 ওয়ার্ড। 2500 ওয়ার্ড যখন আপনি লিখবেন, তখন আপনারটা ফুল গ্রিন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার পোস্টের ক্ষেত্রে। অন্যান্য পেজের ক্ষেত্রে একটু কম হয়, তবে পোস্টের ক্ষেত্রে, আর্টিকেল পোস্টের ক্ষেত্রে 2500 হচ্ছে আইডিয়াল। তো এখানে দেখেন যেগুলো আমার এখনো হয় নাই, এগুলা ক্রস আসছে। তো এখানে আমাকে বলতেছে কি যে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে কিওয়ার্ড আপনি আপনার পোস্টে কতবার ইউজ করেছেন। আইডিয়াল এক ডেনসিটি হচ্ছে কিওয়ার্ডের জন্য আপনি প্রতি 200 ওয়ার্ডের মধ্যে 3বার ইউজ করতে পারেন কিওয়ার্ড। যেমন সোলো স্টোভ আমার কিওয়ার্ড ছিল, এই সোলো স্টোভ যে প্রতি 200 ওয়ার্ডের মধ্যে আমি 3বার ইউজ করি, তাহলে আমারটা এখানে গ্রিন হবে। আমি মনে হয় অনেক বেশি ইউজ করেছি, যার কারণে আমার 3.33 আসছে ডেনসিটি। আর প্রতি কিওয়ার্ডের জন্য খুব সম্ভবত 0.15 বা 10, আমি এই জিনিসটা আপনাকে দেখাবো, আমি একটু ডাউটে আছি। 0.15 করে ইনক্রিজ হয়। তো আমি এখানে এটা হচ্ছে আমার ওই কিওয়ার্ড যে যাকে টার্গেট করে আমি পোস্টটা লিখেছি, ওইটার ভ্যারিয়েশন প্লাস ওই ভ্যারিয়েশনের স্পেসিফিকেশন। তো আমরা এখানে যে এক্সটার্নাল লিঙ্কের কারণে আমার রেড আসতেছিল, আমি এখানে অ্যামাজন থেকে আমার অ্যাফিলিয়েটের একটা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করব, যেটা কেউ এখানে ক্লিক করলে, আমার ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অ্যামাজনের এই পেজে চলে আসবে সেম প্রোডাক্টে। তো তার জন্য আমি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ইউজ করতেছি। এটা আপনাদের অন পেজ এসইওর জন্য অনেক বড় একটা বিষয়। আর সরি, এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক, দেখেন এই যে এক্সটার্নাল লিঙ্কের এটা গ্রিন হয়ে গেছে, আমি ইউজ করার সাথে সাথে গ্রিন হয়ে গেছে। তো আশা করি এই জিনিসগুলো খুব সহজেই আপনারা বুঝতেছেন। আর আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, এটা আসলে কেউ বোঝাবে না,
আপনি 100% এখান থেকে অন পেজ এসইও করতে পারবেন। সেম ইয়োস্টের ক্ষেত্রেও সেম, আমি ইয়োস্টও একদিন দেখাবো। তো আমি এখান থেকে যে আমি আমার সব পেজের লিঙ্কটা নিচ্ছি, আমি ওই যে ইন্টারনাল লিঙ্কের জন্য। হ্যাঁ, সব পেজের লিঙ্কটা এই জন্য নিচ্ছি কারণ ওইটা একটা প্রোডাক্ট বেসড পোস্ট। সো আমার প্রোডাক্টগুলো আমার সব পেজে থাকবে। সব পেজে কেউ যদি আসে তাহলে আমার অন্যান্য প্রোডাক্টও দেখতে পারবে, প্লাস এটা সম্পর্কেও জানতে পারবে। তো আমি এটাতে ইন্টারনাল লিঙ্ক হিসেবে আমার সব পেজে, তো তার জন্য আমি এখানে হ্যাঁ একটা বাটন ইউজ করব। আমি এখানে একটা সেকশন নিলাম, আপনি চাইলে একটা সেকশন কেটে দিতে পারেন, তো আমি রাখলাম। তাহলে হয় কি, পরবর্তীতে আমি আরেকটা এখানে একটা ইমেজ ইউজ করতে পারবো চাইলে। হ্যাঁ, কারণ ইমেজের ক্ষেত্রেও আমার একটা এরর আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে একটা বাটন নিলাম। হ্যাঁ, বাটনটাকে তারপর আমি টুকটাক মডিফাই করে নিলাম। এটা সেন্টারে রাখবেন বা আপনি রাইট সাইডে রাখতে পারেন, যেখানে আপনাকে সুন্দর দেখায়। এটা আপনার রুচির উপর ডিপেন্ড করে, বা আপনি অন্যান্য পোস্ট দেখে দেখবেন যে তারা কিভাবে বাটনগুলো ইউজ করে। সাদাটা মনে বেশি হাইলাইট করে। আচ্ছা, যাই হোক, এখানে আমরা আপাতত এটা রেখে আমরা ইন্টারনাল যে লিঙ্কটা, আমাদের সব পেজের লিঙ্কটা ইউজ করি। দেখেন 75 চলে আসছে। দেখেন ইন্টারনাল লিঙ্কের যে এররটা নাই, এই যে ইন্টারনাল। কিন্তু ডেনসিটিটা আমাদেরকে কমাতে হবে। ডেনসিটিটা কমানোর জন্য আমরা এই ক্ষেত্রে বেশ কিছু কিওয়ার্ড, এবং এখানে পাওয়ার ওয়ার্ডেরও দেখেন পাওয়ার ওয়ার্ডেও এরর আসছে। তারপর এই যে আমি যেটা বলেছিলাম, ইমেজ এবং ভিডিও, যথেষ্ট পরিমাণ ইমেজ নেই। মিনিমাম একটা ইমেজ রাখবেন, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 3 থেকে 4টা ইমেজ ইউজ করুন। 4টা ইমেজ ইউজ করলে আপনারটা গ্রিন হবে আর কি। আমি আপাতত এটা সেভ দিচ্ছি। আমি আমার ব্যাকএন্ডে আবার যাচ্ছি। আমি এলিমেন্টর থেকে বের হয়ে গুটেনবার্গ ফেসবুকের নিজস্ব ওয়ার্ডপ্রেসের নিজস্ব এডিটর প্যানেলে আসলাম। এখানে আমরা টাইটেল ঠিক আছে 76, ইমেজ নিচের দিকে, একদম নিচের দিকে, খুব সম্ভবত ইমেজ। হ্যাঁ, এখানে আপনারা ট্যাগ ইউজ করতে পারেন, ওই রিলেটেড কিছু ট্যাগ ইউজ করেন। মনে করেন এটা হচ্ছে সোলো স্টোভের এই ট্যাগটা আমরা নিব। বনফায়ার পর্যন্ত নেই, এটা একটা ভেরিয়েশন সোলো স্টোভের। আমরা বনফায়ারটা লিখি 2.0, এটা রাখলাম। আবার 2.0টা কেটে দিয়ে শুধু বনফায়ার পর্যন্ত রাখতে পারি। আচ্ছা, সোলো স্টোভটা রাখলাম। দুইটা হয়ে গেল। এখন মেসা, আরেকটা বনফায়ার, আরেকটা হচ্ছে মেসাটাও রাখলাম, একটা ভেরিয়েশন আর কি সোলো স্টোভের। এগুলো আমি স্মল করে দিচ্ছি। এটা স্মল বা ক্যাপিটাল এটা ম্যাটার না, কিওয়ার্ডের ক্ষেত্রে এগুলো এফেক্ট পড়ে না। আমি ফিচার্ড ইমেজ দেই নাই, ফিচার্ড ইমেজটা আমি সিলেক্ট করে রেখেছি। ফিচার্ড ইমেজের সাইজ হচ্ছে 1200x630। তারপর এখানে অল্টার টেক্সটে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন। এখন দেখেন 76 থেকে অবশ্যই জাম্প করেছে 84। ওয়াল্লাহ, 84 হয়ে গেছে। আপনি দেখেছেন কিভাবে আপনি গ্রিন হয়ে গেল, পুরো পোস্ট কিন্তু আপনার গ্রিন হয়ে গেল। তারপরে কয়েকটা এরর আছে, এটা আমরা ইয়া করবো। যেমন এখানে ইমেজ, হ্যাঁ ইমেজ দেখেন অরেঞ্জ আসছে রেড থেকে, একটা ইউজ করেছি। তো এখন আসবে হচ্ছে কিওয়ার্ড ডেনসিটিটা আমরা কমাবো। কিওয়ার্ড ডেনসিটিটা কমানোর জন্য আমরা এখান থেকে এটাকে আপডেট দিব। আপডেট দিয়ে কিওয়ার্ড ডেনসিটিতে যাব। আবার এলিমেন্টর এডিটরে চলে আসলাম। আবার এলিমেন্টর এডিটরে আমরা যাব। তার আগে আমরা টাইটেলটাকে একটু মডিফাই করে নিই। এখানে আমরা টাইটেলটা মডিফাই করে যখন আপডেট দিলাম, মডিফাই করার পর পার্সেন্টেজ কমে গেছে। তো পার্সেন্টেজ আমাদের ঠিক হয়ে যাবে। আমরা টাইটেলটাকে মডিফাই করি। টাইটেলটা মডিফাই করবো আমাদের পারমালিঙ্কটা যাতে একটু লম্বা হয়, কারণ পারমালিঙ্কটা আমাদের এখনও তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল হয়নি। তো এই পার্মানেন্ট এতটুকু থাকলেও সমস্যা নেই, তবে আপনি চেষ্টা করবেন যে একটু লম্বা, মানে এসইওর যে রিকোয়ারমেন্ট ওইটার কাছাকাছিও যাতে হয়। তো এইভাবে আপনি আপনার পারমালিঙ্কটা ঠিক করে আমরা পেজটাকে আপডেট দিব। আপডেট দিয়ে
আমাদের পরবর্তী কাজ এবং মেইন কাজ হবে কিওয়ার্ড ডেনসিটিটা ঠিক করা। আমরা আপডেট দিলাম, আপডেট দিয়ে তারপর এলিমেন্টরের ব্যাকএন্ডে চলে যাব। এলিমেন্টরের ব্যাকএন্ডে চলে যাওয়ার পর আমাদের প্রথম কাজ হবে, এখানে দেখেন আমার টাইটেলটা হাইলাইট করছে না, কারণ আমার ইমেজটা কালারফুল ইমেজ। আপনারা সবসময় ব্যাকগ্রাউন্ড এক কালারের এমন ইমেজ নেওয়ার চেষ্টা করবেন যাতে প্রোডাক্টটা হাইলাইট করে আর আপনার টাইটেলটা হাইলাইট করে। আমি যেহেতু কপি পেস্ট করেছি, তাদের একটা ইমেজ ইউজ করেছি, তাই আমাকে এমন দেখাচ্ছে। আপনি কপি পেস্ট করবেন না, তাহলে কপিরাইট আসতে পারে। অবশ্যই নিজে মডিফাই করা ইমেজ ইউজ করবেন। তো আমরা এখানে যে কিওয়ার্ড ডেনসিটিটা এটা ঠিক করছি। আমরা যতটুকু সম্ভব কিওয়ার্ডকে সেন্টেন্সের প্রাঞ্জলতা ঠিক রেখে আমরা কিওয়ার্ডকে মডিফাই করছি। আমাদের মোটামুটি শেষ কিওয়ার্ড মডিফাই করা। আমরা এমনভাবে মডিফাই করেছি যাতে আমাদের বাক্যের প্রাঞ্জলতা নষ্ট না হয়, অর্থাৎ আমরা বাক্যটাকে পারফেক্টলি যাতে উপস্থাপন করতে পারি। সেন্টেন্স যদি পারফেক্ট উপস্থাপন না হয় তাইলে কিন্তু আপনার পোস্টের কোনো সার্থকতা নেই, বরঞ্চ দেখা যাবে কি আপনার পোস্ট যে রিড করতে আসছে সে হয়তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে। বাহ, দেখেন আমাদের এসইওর স্কোর আপগ্রেড হয়ে গিয়েছে, প্লাস আমাদের কিওয়ার্ড ডেনসিটির উপর যে রেড মার্কটা ছিল ওইটাও উঠে গিয়েছে, এখন গ্রিন, মানে আমাদের পারফেক্ট। তারপর হচ্ছে আমাদের পরবর্তী টার্গেট থাকবে আর্টিকেলের ওয়ার্ডের সংখ্যা। 2500 ওয়ার্ডের টার্গেট ছিল, আমরা মিনিমাম 1800 ওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। আরও কিছু লিখব। আর্টিকেল লেখার আগে আমরা ওইখানে আমাদের ইমেজেরও একটা পার্সেন্টেজ আছে, তো আমরা মাত্র একটা ইমেজ ইউজ করেছি। এখানে আমরা দেখতে পাই যে আমরা চাইলে ইমেজ ইউজ করতে পারবো, কারণ এখানে ভেরিয়েশন আছে। আমরা আরও কিছু ভেরিয়েশনের ইমেজ সংগ্রহ করব, তাদের প্রোডাক্টের ইমেজগুলো আমরা এখানে ছোট আকারে ইউজ করব। তো আমরা অ্যামাজন থেকে কিছু ইমেজ নিয়ে তারপর সেটাকে আমরা মডিফাই করে তারপর পোস্টে ইউজ করব। আমরা অ্যামাজন থেকে কিছু ইমেজ নিয়ে বা আরও একটা ইমেজ নেই, আমরা ইমেজ নিয়ে তারপর সেটাকে ইউজ করব। আমরা এখন ইমেজটাকে আপলোড করে তারপর আমরাকে এটার ইমেজের মধ্যে আমাদের কিওয়ার্ডটা অল্টার টেক্সটে আমাদের কিওয়ার্ড দিব। অবশ্যই এই জিনিসটা আপনার ইমেজ নেওয়ার অর্থই হচ্ছে পোস্টের সৌন্দর্য, আর হচ্ছে মেইন হচ্ছে কিওয়ার্ড। আমাদের ওই এররের পার্সেন্টেজ কমাতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে চাইলে ইমেজটাকে লিঙ্কিং করতে পারেন, তো আপাতত আমার দরকার নাই। আপনি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারেন। আপনি ইমেজটাকে মিডলে রেখে দিবেন, ইমেজটাকে পারফেক্ট করবেন, আর হচ্ছে ইমেজটা দেওয়ার পর আপনি দেখেন, হ্যাঁ এটা মিডলে নিয়ে আসেন। আমরা বাটনটাকে মিডলে নিয়ে আসবো। আমরা বাটনটাকে মিডলে নিয়ে আসার পর আমরা দেখলাম যে আমাদের এসইও স্কোরে আপগ্রেড এসেছে। তো ইমেজ এটা ইউজ করার পরও আমাদের পার্সেন্টেজ খুব একটা বাড়ে নাই, বাট বাড়বে। আরও দু একটা ইমেজ আমরা ইউজ করব। এখানে আমরা দেখলাম যে আমাদের পার্সেন্টেজ 87% হয়ে গেছে। শুধু এখন আমাদের মেইন টার্গেট থাকবে যে আমাদের পোস্টের ওয়ার্ডের সংখ্যা, অর্থাৎ পোস্টটাকে আমাদেরকে আরও দীর্ঘায়িত করতে হবে। তো আমরা এখানে পোস্টটাকে দীর্ঘায়িত করলাম আরও কিছু পোস্ট নিয়ে, প্রায় 1800 পোস্টের মতো আমরা লিখে ফেললাম। 1800 ওয়ার্ডের কাছাকাছি লেখার পর আমাদের মোটামুটি 94 বা 96% চলে আসছে, 95% চলে আসছে। তো এখন মোটামুটি আমাদের পারফেক্ট। হ্যাঁ, আমাদের 1779 ওয়ার্ড হয়েছে। তো আমি এটা দিয়ে আপাতত আপডেট দিয়ে দিলাম। তো এভাবে আসলে আপনারা খুব সহজে অন পেজ এসইও করতে পারেন, এবং এটা অবশ্যই আপনার র্যাঙ্কিংয়ে আসবে, গুগল ক্রল করবে আপনার যদি পোস্টের মান ঠিক থাকে।